দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী 5 নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী, এটা প্রায় নিশ্চিত। এখন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন সরে দাঁড়ানোর পর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এই পদে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। কেবল তাই নয়, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বব্যাপী এখন নতুন গুঞ্জন শুরু হয়েছে। এবার কি মার্কিন যুক্তরাষ্ট্র একজন কালো এবং নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি কমলা হ্যারিসের কাছে হেরে যাচ্ছেন? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতা দৌড়ে অনেক সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রয়টার্স ও অন্যান্য সংস্থার জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। গত মঙ্গলবার এই জরিপ করা হয়। এতে দেখা যায় 44% রয়েছেন কমলা হ্যারিসের পক্ষে ও ট্রাম্পের পক্ষে রয়েছেন মাত্র 42%। এর আগে অবশ্য ট্রাম্প এগিয়েছিলেন। বয়স ও সমালোচনা অন্যান্য কারণে সমস্যা বাইডেন গত রোববার প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরই সকলকে ছাপিয়ে সামনে চলে আসেন কমলা। ভারতীয় বংশোদ্ভূত কমলার নেগেটিভ দিক হলো দুটি। 1 নম্বর, তিনি কালো। 2 নম্বর, তিনি নারী। ইতিপূর্বে বারাক ওবামা কালো থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু কোনো নারী পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হননি। নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। উপরোক্ত দুটি নেগেটিভ দিক অতিক্রম করে এবার প্রথমবারের মতো কমলার জিতে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে। ট্রাম্পের কাছে বাইডেনের হেরে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন বরং উল্টো স্রোত বইতে শুরু করেছে। বিশিষ্ট জনেরা বলতে শুরু করেছেন, কমলা আসন্ন ডেমোক্রেটিক সম্মেলনে এ দলের প্রার্থী হতে যাচ্ছেন এবং ক্রমশ ট্রাম্পকে জনপ্রিয়তায় পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো মার্কিন ইতিহাসে একজন কালো ও নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে। ইতিপূর্বে বারাক ওবামা কালো থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কোনো নারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। এবারে একজন নারীর সেই সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে। ধন্যবাদ।